একটা মেসেজ দিয়ে দেন। তো আমার আলোচনার মূল পর্ব শুরু করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমরা জানি যে আমরা রাতে বিকালে সকালে 24 আওয়ার গুড মর্নিং, 24 আওয়ারে আমাদের কাছে মানে দিন শুরুর মতোই। তো প্রত্যেককে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের সেশনটা একটু ব্যতিক্রম ধর্মী। আমরা বরাবরই কিন্তু বেস্টিজ মার্কেটিং প্ল্যান বা অন্যান্য বিষয়গুলো আমরা সিএমটি হিসাবে জানি, বাট একটু আজকে ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে যাতে এই লকডাউনের পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা সহজে ভাবে বেস্টিজ বিজনেস অপরচুনিটি তুলে ধরতে পারি। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই কিন্তু মানে সেকেন্ডারি বিজনেস অপরচুনিটি। তার মানে প্রত্যেকটা মানুষ যে যেই পেশায় থাকুক না কেন, যদি কোনো পেশায় থাকে, স্টুডেন্ট হোক, চাকরিজীবী হোক, পেশাজীবী হোক, ব্যবসায়ী হোক, চাইলে প্রত্যেকটা মানুষের একটা সেকেন্ডারি ইনকামের প্রয়োজন, চাইলে না প্রয়োজন। এই লকডাউন কিন্তু তা প্রমাণ করে দিয়েছে। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সবাইকে আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? প্লিজ কেউ হেল্প করবেন। স্লাইড দেখা যাচ্ছে? অমৃত, স্লাইড দেখা যাচ্ছে? তাহলে স্লাইড দেখা গেলে আমি মূল আলোচনায় চলে আসি। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কি, সেকেন্ডারি বিজনেস অপরচুনিটি। আমরা এই বিষয়ে যদি আলোচনা করতে চাই, আপনি একটা বিষয় খেয়াল করেন, দেখেন আজকের বিশ্বে প্রত্যেকটা মানুষ প্রশ্নের সম্মুখীন। এই প্রশ্নটা কার কাছে? প্রশ্নটা অন্যের কাছে না, নিজের কাছে। যে এই পরিস্থিতিতে বিশেষ করে যদি আমি বাংলাদেশের কথা হিসেব করি, 2020 সালের মার্চ মাসে যখন করোনা ভাইরাস বাংলাদেশে অ্যাটাক করে, আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না যে সামনের দিনগুলোতে কিভাবে বিজনেস করব, আমাদের কি অবস্থা হবে। আমাদের প্রত্যেকের ভিতরে একটাই প্রশ্ন ছিল এবং আমরা এইভাবে চিন্তিত ছিলাম, হতাশার মধ্যে ছিলাম। শুধু আমরা না, বিশ্বব্যাপী মানুষ কিসের মধ্যে আছে? এখন পর্যন্ত হতাশার মধ্যে আছে, ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে যে কি হবে, কি হবে, কোন দিকে যাচ্ছে বিশ্ব, কোন দিকে যাচ্ছে প্রকৃতি। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রশ্নের সম্মুখীন নিজের কাছে যে আমরা সামনের দিনগুলোতে কিভাবে কাটবো। এই অবস্থার কারণটা কি, হোয়াই? এই চিন্তা, এই প্রশ্ন, এই মনোভাবের কারণটা কি? আমরা যদি এই কারণটা অনুসন্ধান করে দেখি, আজকে কোটি কোটি মানুষ বিশ্বব্যাপী কর্মহীন হয়ে পড়েছে। মূল কারণ কিন্তু এটা। আজকে বাংলাদেশও যদি আপনি দেখেন, প্রত্যেকটা বিজনেসে, চাকরিতে, প্রত্যেকটা জায়গাতে এফেক্ট করছে। আমি যারা নতুন আসছেন বিশেষ করে আজকে প্রথম এখানে আসছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আমরা অনেকেই দিন কাটাচ্ছি, যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে, যে মনে হয় আপনার লেখাপড়া শেষ করলেই কোথাও না কোথাও আপনার চাকরি রেডি করে আছে, পেয়ে যাবেন, এই জন্য আপনি নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। না, এভাবেই তো আমাদের চাকরির সম্ভাবনা কম। পাশাপাশি এই করোনা পরিস্থিতির কারণে আরো সম্ভাবনা কিন্তু আমাদের নাই হয়ে গেছে। কারণ যারা অলরেডি চাকরিতে আছে তারাই কিন্তু কি, এর কারণ হচ্ছে লকডাউন। আজকে বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে, যদিও বাংলাদেশ থেকে লকডাউন তুলে নিছে, কিন্তু ম্যাক্সিমাম সচেতন মানুষ নিজেকেই নিজে লকডাউনের মধ্যে করে রাখছে। কেন? নিজের সেফটির জন্য, পরিবারের সেফটির জন্য। বিশেষ কোনো কাজ না হইলে আমরা বাইরে যেতে পারি না। যখন বাইরে যাই, আজকেও আমি বাইরে গেছি, বাট বাইরে যখন যাই, বাসে উঠি বা কোথাও অফিসে যাই, কলিজাটা এমন এমন করে, মনে হয় যে এই বুঝি করোনা ভাইরাস কি করলো, অ্যাটাক করলো। আজকে যদি রাস্তাঘাট গুলা দেখি, আমরা বিভিন্ন জায়গায় দেখি রাস্তাঘাট গুলা বা দোকানপাট সবকিছু কিন্তু কি, আমি আজকে রাত বা বাহিরেও একটা বিষয় লক্ষ্য করলাম যে ঢাকা শহরে কি পরিমাণে ফ্ল্যাট, দোকান, শপিং মলের খালি হয়েছে, শুধু টুলেট আর টুলেট দেওয়া, টুলেট আর টুলেট দেওয়া। তার মানে কি, প্রচুর মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে কি মুভ করতেছে। অনেক মানুষের বাসা ভাড়া 3 মাস 4 মাস হয়ে গেছে, দিতে পারতেছে না। দোকান 3-4 মাস ধরে বন্ধ, দোকান ভাড়া তো দিতে হবে। এজন্য প্রচুর পরিমাণে দোকান, বাসা, ফ্ল্যাট খালি পড়ে আছে। এই প্রভাব কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যক্তি জীবনে পড়বে। আজকে যদি দেখা যায়, এই রিপোর্টটা অনেক আগের, যে একদিনে 60,000 লোক জব হারাইছে। আজকে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ চাকরি হারাচ্ছে।
এই মানুষ, এই বেকারত্বের বোঝা, মানুষ কোন দিকে যাচ্ছে? ম্যান, একটু চিন্তা করেন। দিন যতই আমাদের এই করোনা পরিস্থিতির, লকডাউন পরিস্থিতির যতই আরো বাড়বে, এটা 1-2 বছরও নিয়ন্ত্রণে আসে কিনা সন্দেহ। তার মানে আমাদের সামনে বিশাল বড় ক্রাইসিস কিন্তু অপেক্ষা করতেছে। গোয়িং আউট অফ বিজনেস, প্রত্যেকটা মানুষ আজকে রেস্টুরেন্ট বিজনেসম্যানরা রেস্টুরেন্ট বিজনেস করতেছে না, পারতেছে না। যারা ট্যুরিস্ট বিজনেসম্যান তারা পারতেছে না। যারা অন্যান্য বিভিন্ন ব্যবসায়ী, পরিবহন যারা আছে তাদেরও প্রবলেম চলতেছে। আজকে দেখেন বিমান, এয়ার ফ্লাইট গুলা বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন কর্মের লোকগুলা কিন্তু শুধু চাকরিজীবী না, আজকে কর্মহীন হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে এখনই চিন্তা করতে হবে। আজকে বিশ্ব, শুধু বাংলাদেশ না, বিশ্বর অর্থনীতির চাকাকে ধাক্কা দিয়েও কি করা যাচ্ছে না, এই অর্থনীতির বিল্ডিং কে সোজা রাখা যাচ্ছে না, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা। প্রত্যেকটা দেশে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশও হচ্ছে। রাইট? তো এই পরিবেশ পরিস্থিতির উপরে প্রত্যেকটা মানুষ এখন ফিল করতেছে, চিন্তা করতেছে এভাবে, নেভার ডিপেন্ড ওয়ান সোর্স অফ ইনকাম। আমরা একটা ছোট চাকরি করি, একটা ব্যবসা করি, এটার উপরে ডিপেন্ড আছি। বাট হঠাৎ যখন এই পরিস্থিতিতে আমার চাকরিটা বেতন ঠিক মতো দিচ্ছে না, আমার ছোট বিজনেসের চলতেছে না, তখন কিন্তু আমরা দিশায় হয়ে গেছি। ইস, যদি অন্য কোনো একটা ইনকাম সোর্স থাকতো, মাসে 5-10 হাজার 20 হাজার টাকা এক্সট্রা হইতো, আমরা এখন ফিল করি যারা চাকরিজীবী বিশেষ করে। এই জায়গায় আরেকটু ছিলাম। আগে স্লাইডে যান। জি, হ্যাঁ, এখানে এখানে যেখানে আমরা আলোচনায় ছিলাম যে নেভার ডিপেন্ড ওয়ান সোর্স অফ ইনকাম, যে একটা ইনকামের উপরে ডিপেন্ড থাকা যাবে না। এটা কখন এসে ফিল হচ্ছে? যখন আমরা বিপদের মধ্যে পড়ছি, যখন আমরা করোনা ভাইরাসের কারণে সব দিকে অন্ধকার দেখছি, কিছুই দেখতেছি না, এখন এসে ফিল করছে, ইস, যদি আরেকটা ইনকাম থাকতো, আরেকটা অপরচুনিটি থাকতো, তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দর হতে পারতো। সো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের দুইটা প্ল্যান নিয়ে আগানো উচিত। একটা হচ্ছে প্ল্যান এ, আর একটা হচ্ছে কি প্ল্যান বি। প্ল্যান এ এবং প্ল্যান বি। আপনার যদি প্ল্যান এ ফল করে, প্ল্যান বি দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার ফ্যামিলিকে মেইনটেনেন্স করতে পারবেন। সো পার্ট টাইম সোর্স অফ ইনকাম মাস্ট বি, প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আজকে এই লকডাউন পরিস্থিতিতে অনেক বড় বড় মানুষও কিন্তু ফিল করতেছে, অনেক চাকরিজীবীরা ফিল করতেছে, যারা ছোট ব্যবসায়ী তারা ফিল করতেছে যে আমাদের লাইফে একটা এক্সট্রা ইনকাম, সেকেন্ডারি ইনকাম প্রয়োজন ছিল। সো প্রত্যেকটা মানুষ আজকের চিন্তার মধ্যে আছে, হতাশার মধ্যে আছে, যে কি হচ্ছে, কি হবে, কখন কি হবে, সামনের পরিস্থিতি কি হবে, কত মাস লাগবে এই করোনা পরিস্থিতি কাটার জন্য, কখন আমরা স্বাভাবিক জীবনযাপনে চলে আসবো। সো বন্ধুরা, আমি বলবো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। থিঙ্ক পজিটিভ, পজিটিভ থিঙ্কিং করেন, ইজ গুড ফর ইউর ব্রেন। যখন আপনি পজিটিভ থিঙ্কিং করবেন, আপনার ব্রেনের ভিতরে অনেক কিছু কাজ করবে। কারণ প্রত্যেকটা দুর্যোগ তার সমান অথবা তার চেয়ে বেশি সুযোগ নিয়ে আসে। বাট আপনাকে পজিটিভলি রিসিভ করতে হবে, থিঙ্কিং করতে হবে। তখনই কিন্তু আপনি দুর্যোগের মাঝেও নিজে এনার্জি পাবেন। রাইট? আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, সেম এই দুর্যোগের মধ্যে চমৎকার একটা ইনকাম অপরচুনিটি, একটা ইনকাম অপরচুনিটির সেকেন্ডারি বিজনেসের অফার দিচ্ছি আমি আপনাকে, যেই বিজনেসটার মাধ্যমে উইদাউট ইনভেস্ট ছাড়া আপনি আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসতে পারবেন। সো পার্ট টাইম ইনকাম অপরচুনিটি যেটাকে বলা হয়। সো বিজনেস অপরচুনিটি কি? এখানে নো ইনভেস্টমেন্ট, নো ইনভেস্টমেন্ট, নো লস। এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট নাই, এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই। নো টার্গেট। আপনি বিভিন্ন চাকরি করেন, যদি পার্ট টাইম চাকরিও করেন, বলবে এত টাকা সেল করতে হবে, এত লাখ টাকা সেল করতে হবে, নাহলে বেতন পাবেন। বাট এখানে নো টার্গেট, নো সেলস, আপনাকে সেলস করতে হবে না। তারপর হচ্ছে কি ফ্রি টাইম। আপনি যদি চাকরিজীবী হন, স্টুডেন্ট হন, ব্যবসায়ী হন, আপনার ওই চাকরির পাশাপাশি যেই সময়টা ফ্রি থাকেন, ওই সময়টাকে বিনিয়োগ করেও আপনি কাজটা করা সম্ভব। থার্ড যেই বিষয়টা হচ্ছে নো রেগুলার অফিস। আপনাকে রেগুলার অফিস করার প্রয়োজন নেই। আপনি বাসায় বসে কাজটা করতে পারবেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। আপনি বাসায় বসেও কাজটা কি
কমপ্লিট করতে পারবেন। সো পৃথিবীতে দুই টাইপের ইনকাম আছে, পৃথিবীতে দুই ক্যাটাগরির ইনকাম আছে। একটা হলো স্যালারি বেস, যেটাকে আমরা চাকরি বলি, এখানে লিমিটেড ইনকাম, আপনি যত পরিশ্রম করবেন যত কাজ করবেন কিন্তু ইনকাম কি লিমিটেড, ইনকাম বৃদ্ধিটা আপনার উপরে ডিপেন্ড করে না। সেকেন্ড হচ্ছে কি বিজনেসম্যান, বিজনেস আবার দুই ক্যাটাগরির হয়, একটা হলো ইনভেস্টমেন্ট আপনার নিজের বিজনেস, আর একটা হলো ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি কি যেমন কেএফসি, বাটা, এই ধরনের আরো বড় বড় ম্যাকডোনাল্ড, এরকম অনেক পৃথিবীতে প্রতিষ্ঠান আছে যে বড় বড় ব্র্যান্ডিং এর আপনি ফ্র্যাঞ্চাইজ নিতে পারেন। এই ক্ষেত্রে বন্ধুরা আমি বলবো একটু যদি সহজভাবে দেখেন, যারা বিজনেসম্যান এই পৃথিবীতে 3% আর 90% তাদের টিমে কাজ করে, মানে তাদের টিমে ওয়ার্কার থাকে 97%। তাইলে আলটিমেটলি কি 3% লোক 97% লোককে ডোমিনেট করে। 3% মানুষ 97 মানুষকে ডোমিনেট করে। তার মানে এই 97 মানুষ 3% লোকের অধীনস্থ চাকরি করে। আমার প্রশ্ন, আপনি কি বিজনেসম্যান এন্টারপ্রেনার হতে চান, নাকি 97 ওই 3% কে মানে নিজে ডোমিনেট হতে চান? নিশ্চয়ই আমরা বিজনেস ওনার হতে চাই, এন্টারপ্রেনার হতে চাই। তো আজকের এই অফার আপনাকে এন্টারপ্রেনার বানানো, রাইট? আমরা যদি দেখি তাইলে আমাদের প্রোডাক্ট কি, আমাদের সোপ আছে, টুথপেস্ট, টুথব্রাশ, হেয়ার অয়েল, ডিটারজেন্ট, লিকুইড ডিশওয়াশ, কসমেটিক্স এন্ড কালার কসমেটিক এবং হেলথ আইটেম, প্রচুর এই ধরনের প্রোডাক্ট আছে। এইখান থেকে আপনার পছন্দ মতো কিছু প্রোডাক্ট আপনি বেছে নেবেন 2 থেকে 3,000 টাকা, 2 থেকে 3,000 টাকার প্রোডাক্ট বেছে নিলেও আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন, রাইট? তাইলে আমরা দেখি সামনের দিকে যে আপনি মাত্র ডেইলি ইউজেবল প্রোডাক্ট ধরে নিলাম, আমি এক্সাম্পল স্বরূপ 3,000 টাকার প্রোডাক্ট রেগুলার ইউজ করলেন, প্রতি মাসে ইউজ করবেন। আমি প্রথমেই বলছি নো সেলস, অনলি ইউজ। আপনি 3,000 টাকার প্রোডাক্ট ইউজ করলেন, এই 3,000 টাকা প্রোডাক্ট ইউজের মধ্যে আলটিমেটলি কি একটা সময় গিয়ে আপনি 20,000 টাকা মাসে ইনকাম করা সম্ভব। আপনি যদি আরেকটু এগোতে থাকেন আপনার 2 লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব। আপনি যদি এই বিজনেসটা 5 থেকে 10 বছর কন্টিনিউ করেন আপনার 20 লাখ টাকাও ইনকামে যাওয়া সম্ভব। নিশ্চয়ই আপনার ভিতরে হয়তো অবাক মনে হচ্ছে, অবাক কিছু নয়, আমরা একটু সামনের দিকে দেখি ক্লিয়ার হয়ে যাবেন। অনলি নো সেলস, ইউজ দ্য প্রোডাক্ট, অনলি ইউজ দ্য প্রোডাক্ট। আপনাকে সেলস করতে হবে না, ইউজ দ্য প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমেই আপনি কি এই বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। সো আমরা দেখি হাউ কাম দ্য মানি, এই যে বললাম যে 3,000 টাকার প্রোডাক্ট পারচেস করে ইউজ করে 20,000 টাকা ইনকাম সম্ভব, 2 লাখ টাকা ইনকাম সম্ভব, 20 লাখ টাকা ইনকাম সম্ভব, কিভাবে হয়, কিভাবে টাকা আসবে? আমরা একটু বিজনেস চ্যানেলটাকে দেখি, আমরা একটু বিজনেস চ্যানেলটাকে যদি দেখি, ট্রেডিশনাল সেলস চ্যানেল, আমাদের দেখেন যে কোনো ব্যবসার ট্রেডিশনাল সেলস চ্যানেলটা এরকম হয়, আমরা ডান দিকে কাস্টমার, রাইট? এই কাস্টমাররা একটা প্রোডাক্ট পারচেস করি কোথায় থেকে? প্রোডাক্ট পারচেস করি রিটেলার থেকে, রিটেলার প্রোডাক্টটা উৎপাদন করে না হোলসেলার, হোলসেলার আনে ডিলার থেকে, ডিলার আনে ম্যানুফ্যাকচার অথবা সিএনএফ এর মাধ্যমে, রাইট? তাইলে যেই প্রোডাক্টটা আমরা 100 টাকা দিয়ে পারচেস করি কাস্টমাররা, এই প্রোডাক্টটা আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট কত? 40 টাকা। তাইলে 40 টাকার প্রোডাক্টটা আমরা পারচেস করি কত দিয়ে? জন ভাই একটু মিউট করে নেন কথা বললে। তাহলে পারচেস করি কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে মাঝখানে চলে যাচ্ছে কত টাকা? 60 টাকা। দিস ইজ দা ট্রেডিশনাল সেলস চ্যানেল। এখানে আরেকটা মাধ্যম আছে বিজ্ঞাপন খরচ। সো বন্ধুরা, এই যে মিডলম্যানে 3-4টা মিডলম্যান থাকে, কেউ কি প্রোডাক্টের কোয়ালিটি বাড়ায়, কোয়ালিটি ডেভেলপমেন্ট করে না, কোয়ালিটি কেউ ডেভেলপমেন্ট করে না। তাইলে মাঝখানে হাত বদলের মাধ্যমে এখানে কিন্তু 60 টাকা প্রফিট নিয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন আছে পৃথিবীতে কারা বেশি, কাস্টমার বেশি না দোকানদার বেশি? অফকোর্স কাস্টমার বেশি, বাট বিশাল একটা সংখ্যা কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না, শুধু প্রোডাক্ট ইউজ করতেছে, মাঝখানে 3-4টা মিডলম্যান প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম। আর ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কি বলে? নেটওয়ার্ক মার্কেটও সেম প্রোডাক্টটা 100 টাকা কি করবে, বিক্রি করবে,
রাইট? তাইলে কি হবে, মাঝখানে থাকবে কোম্পানি এবং কাস্টমার, মাঝখানে হচ্ছে কি ভেস্টিজ, মাঝখানে হচ্ছে কি ভেস্টিজ। তাইলে এই যে এখানে 60 টাকা ভেস্টিজ, কোম্পানিতে কি হচ্ছে প্রফিট হচ্ছে, 60 টাকা কি কোম্পানিতে প্রফিট হচ্ছে, কারণ এখানে হোলসেলার রিটেলার নাই, ডিলার নেই, আছে শুধু কি কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর। এই 60 টাকার একটা অংশ যেহেতু আমাদের বিজ্ঞাপন নেই, প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপমেন্টে থাকে, আর আরেকটা বড় অংশ সকল কাস্টমার, তার মানে এই কোম্পানিতে যারা প্রোডাক্ট ইউজ করে, যারা ডিস্ট্রিবিউটর রেজিস্টার মেম্বার, তাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। এই টাকাটা থেকেই কারো জন্য 20,000, কারো জন্য 2 লাখ, কারো জন্য 20 লক্ষ পর্যন্ত হতে পারে। সো আমরা আরেকটু সামনে দেখি যে এটা কিভাবে সম্ভব। এই তিনজন হচ্ছে আমাদের কোম্পানিটা, যেহেতু আমরা 1 মিনিট অপেক্ষা করি, কারণ 95 বা 100 কাছাকাছি ছিল, তো 2-1 জন আবার মিস করবে, তো সমস্যা নাই, আমরা ম্যানেজমেন্টে একটু আলোচনা করি। তো যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের কোম্পানিটা ইন্ডিয়ান, আমাদের এই কোম্পানিটির 3 জন ফাউন্ডার মেম্বার, যাদের 30 বছর এই সিস্টেমের উপরে অভিজ্ঞতা। মিস্টার গৌতম বালি স্যার ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার কানওয়ারবিদ স্যার আইটি ডিরেক্টর, মিস্টার দীপক সুদ স্যার মার্কেটিং ডিরেক্টর। তাদের দক্ষ নেতৃত্বে ভেস্টিজ ম্যানেজমেন্ট টিম তাদের বৈচিত্র্য অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষের সাফল্যের ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে বন্ধুরা, এবং লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনযাপন উন্নতিকরণে স্বপ্ন বাস্তবায়নের অগ্রগামী ভূমিকা রেখে চলছে। আজকে 16 বছর এই কোম্পানির মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন চলে আসছে। রাইট? আমরা এমন একটা কোম্পানি নিয়ে আজকে আলোচনা করতেছি। সো আমি যদি এইভাবে বলি, দেয়ার আর 20 ডিরেক্ট সেলিং কোম্পানি ইন বাংলাদেশ। বাংলাদেশে 200-300 কোম্পানি আছে, বাট ডিরেক্ট সেলিং করে যারা মানে আন্তর্জাতিক বা নিয়ম নীতিগুলা মেনে কাজ করে, এরকম 20টা প্লাস কোম্পানি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি ভেস্টিজ। এবং ইন্ডিয়াতে 300 প্লাস ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, লিগ্যাল কোম্পানি ইন্ডিয়াতে আরো কয়েক হাজার কোম্পানি আছে, বাট 300 প্লাস কোম্পানি আছে লিগ্যাল কোম্পানি। বন্ধুরা, এই 300 প্লাস কোম্পানির মধ্যে ভেস্টিজ হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি। ভেস্টিজ হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি। সেই কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং অপরচুনিটি নিয়ে আজকে কিন্তু কথা বলতেছি। আমরা যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, কোম্পানি 2004 সালে শুরু করে দিল্লি থেকে, আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, মাত্র 10টা প্রোডাক্ট, 6 থেকে 7 জন ব্যক্তি নিয়ে মার্কেটিং এ কাজ স্টার্ট করে, এবং নাও বর্তমানে 300 প্লাস প্রোডাক্ট, 2 কোটির উপরে এই কোম্পানিতে লোক কাজ করে, তার মানে কাস্টমার 2 কোটির উপরে। 3,000 প্লাস ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি সেন্টার, সার্ভিস সেন্টার আছে, এবং বর্তমানে নেপাল, দুবাই, বাহরাইন, বাংলাদেশ, সৌদি আরব, ওমান, থাইল্যান্ড, এবং লাস্ট এই যে গতকালকে আমরা মেসেজ আসছি, গানা অলরেডি ওপেনিং হয়ে গেছে। রাইট? এবং আমরা যদি দেখি টার্গেট এই বছরে যে 4-5 মাস সময় আছে, টোটালি 20টা কান্ট্রিতে কোম্পানি ব্যবসার পরিধি কি বাড়ানো। এবং আরেকটু যদি দেখি, এই কোম্পানিতে 4,500, আমার এই স্লাটটা পুরাতন, 6,500 না, বর্তমানে 6,000 কাস্টমার, তারা আস্তে আস্তে প্রোডাক্ট ইউজ করতে 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 6,000-এর মতো কাস্টমার গাড়ি অ্যাচিভ করছে। 180টা লাক্সারিয়াস গাড়ি অ্যাচিভ করা আছে, এবং 15,000-এরও বেশি ব্যক্তিকে নিয়ে ফরেন টিপ করা আছে। সো আমরা যদি এইভাবে দেখি, এবং গ্লোবাল র্যাঙ্কিং এ এই কোম্পানিটা 2017-18 অর্থ বছরে র্যাঙ্কিং 93 ছিল, 18-19 অর্থ বছরে 63, এবং বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 30তম র্যাঙ্কিং। এবং এই কোম্পানির টার্গেট হচ্ছে 2025 সালের মধ্যে ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির ব্র্যান্ডিং হাব হিসাবে কি নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। এই হচ্ছে কোম্পানির বাৎসরিক টার্নওভার। লাস্ট ইয়ারে টার্নওভার ছিল 3,020 কোটি রুপি, যার মাধ্যমে ওয়ার্ল্ডের 30তম কোম্পানিতে কি। সো বন্ধুরা, আমি বলবো why choose ভেস্টিজ প্রোডাক্ট? বাজারে তো অনেক প্রোডাক্ট আছে, আপনি কেন ভেস্টিজ প্রোডাক্টকে বেছে নেবেন? কেন ভেস্টিজ প্রোডাক্টকে চয়েস করবেন? 2টা কারণে মানুষ প্রোডাক্ট চয়েস করে। 2টা কারণে কি, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে প্রাইস। একটা হচ্ছে কি কোয়ালিটি আর একটা হচ্ছে প্রাইস। আমি যদি কোয়ালিটির কথা বলি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট আছে, এবং বিভিন্ন অ্যাওয়ার্ড কোম্পানি ইতিমধ্যে কি আপনি দেখেন, হালাল সার্টিফিকেট, জিএমপি, আইএসও, আইএসডিএস এবং বিএসটিআই সার্টিফিকেট আছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের কিন্তু কোয়ালিটি মেইনটেনেন্স করে। সো বন্ধুরা, আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই যে আপনি ভেস্টিজ প্রোডাক্ট কেন চয়েস করবেন, ভেস্টিজ প্রোডাক্ট চয়েস করবেন,
প্রত্যেকটা প্রোডাক্টে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। কোন প্রোডাক্টে গ্যারান্টি দেয় একটু চিন্তা করেন তো। প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেটের মধ্যে লেখা থাকে রিটেন পলিসি অনুযায়ী যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়, কোনো প্রবলেম হয়, 30 ডেজ মধ্যে মানি ব্যাক গ্যারান্টি কোম্পানি আপনাকে নতুন প্রোডাক্ট দিবে অথবা ফেরত। তার মানে কোয়ালিটির জায়গায় 100% কি ওকে। আপনি এরকম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং নিয়ে কি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় বিষয় হলো প্রাইস। এখানে প্রাইসের বিষয়টা তো কোনো জরুরি না, কেন কি জানেন? আপনি দেখেন কোম্পানি আপনি কেনাকাটার সময় 10 to 20% আপনাকে এমআরপি রেট থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ও মাই গড, আপনি বাংলাদেশের কোথাও এটা পাবেন না, কোন ট্রেডিশনাল কোন কোম্পানিতে পাবেন না যে আপনাকে 10 to 20% কি ডিসকাউন্ট দিবে। দ্বিতীয় বিষয় হলো এখানে পিভিবিবি আছে, কনসিস্টেন্সি অফার আছে, ইনকাম অপরচুনিটি আছে, আরো অ্যানাদার অনেক কিছু আছে, যে কারণে এখানে প্রাইসটাও কি ডিসকাউন্টের বিভিন্ন বিনিময়ে আপনার প্রাইসটাও কিন্তু অনেক কম হয়ে যায় বন্ধুরা। সো তাহলে কোয়ালিটি প্রাইস দুই জায়গায় আমাদের 100% ওকে আছে। আমরা সামনের দিকে যাই। তাহলে হাউ টু স্টার্ট ভেস্টিজ বিজনেস, কিভাবে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন? সিম্পল বিষয়। আপনি দেখেন, আপনি যদি এইভাবে ব্যবসাটা শুরু করেন, মাত্র 2300 থেকে 2500 টাকার প্রোডাক্ট পারচেস করেন, কত টাকার? 2300 থেকে 2500 টাকার প্রোডাক্ট পারচেস করেন, তাইলে ঘটনা কি করতে পারে আমরা একটু দেখি। আপনার লাইফ টাইমের জন্য এই কোম্পানিতে একটা কোড আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। মাত্র আপনার পছন্দের মতো 2300 থেকে 2500 টাকার প্রোডাক্ট পারচেস করলে লাইফ টাইমের জন্য আপনার আইডি কি হয়ে যাবে? একটা আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি দেখি ইউ আর স্টার্ট টিম ওয়ার্ক, আপনি যদি চাচ্ছেন এই যে লকডাউনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে, আপনি কি চান না যে আপনার সাথে আরো কিছু লোক এখানে সুযোগটা পাক? নিশ্চয়ই চাই, আপনিও চান, কিন্তু আমাদের সামনে অপশন নাই। আজকে এই সময় আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম, আপনাদের জন্য কর্মের ব্যবস্থা, সেকেন্ডারি ইনকাম হোক, আপনি চাইলে ফুল টাইম হোক, আপনি করার কিন্তু কি সুযোগ আছে। কিভাবে? সেম আমি যদি এভাবে ধরি যে আপনি ব্যবসাটা শুরু করলেন, আপনি বিজনেসটা শুরু করলেন, শুরু করার পরে আপনার পরিচিত যত সার্কেল আছে ওই সার্কেলদের মধ্য থেকে আপনি 6 জন ব্যক্তিকে আপনার মতো এখানে সুযোগ করে দিলেন। তারা হতে পারে সেম 2300 থেকে 3000 টাকা বা 2500 টাকার প্রোডাক্ট পারচেস করছে, তারাও আপনার মতো কি। আমরা নিশ্চয়ই চাই যে আমরা আরো কিছু লোককে সুযোগ করে দেই, আরো কিছু লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই, আর একটু কিছু লোককে সেকেন্ডারি ইনকামের ব্যবস্থা করে দেই। নিশ্চয়ই চাই। আপনার কাছে অনেক মানুষ আছে, বাট আপনি 6 জনকে কি সুযোগটা দিলেন। এবং ধাপে ধাপে আপনি যদি একটা টিম ওয়ার্ক করতে চান, তাদেরকেও বলেন যে পরবর্তী মাসে চাইলে তারাও এই সুযোগটা কি, কারণ আমাদের কোম্পানিতে প্রোডাক্টের কোনো ঘাটতি নেই। প্রত্যেকটা মানুষ 2-3 হাজার টাকার প্রোডাক্ট তার ফ্যামিলিতে লাগে। আমি প্রথমেই বলছি, কাউকে বিক্রি করতে হবে না, সেলসম্যান করতে হবে না, নিজে শুধু প্রোডাক্ট ব্যবহার করবে। 2 থেকে 3 হাজার টাকা প্রোডাক্ট ব্যবহার করবে। এইভাবে তৃতীয় মাসে সেম ওই লোকগুলা 70 জন, তাহলে 212 জন হয়ে যায়। চতুর্থ মাসে সেম ওই 212 জন হয় 1296 হয়ে যায় বন্ধুরা। তাহলে টোটাল হয়ে যায় কত? 1555 জন। দিস ইজ দ্য টিম ওয়ার্ক। তখন ঘটনা কি করতে পারে? আমি যদি একটু সহজভাবে বলি, একটু সহজভাবে সবাইকে বলি, আপনার বিষয়টা একটু দেখেন। আমরা যদি একটু সহজভাবে বলি যে দেখেন, আমরা উপরের স্লাইডটা নিশ্চয়ই দেখছি যে আমরা যদি এই 1555 জন 4 মাসে হয়ে গেল, আপনার টিমের রেজিস্টার মেম্বার হয়ে গেল। এই 1500 প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে কি 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট পারচেস লাগে না? কি কি প্রোডাক্ট হতে পারে আপনি দেখেন, 2টা সাবান, একটা পেস্ট, একটা হেয়ার অয়েল, একটা ডিশ ওয়াশ, একটা লিকুইড অথবা একটা ডিটারজেন্ট, একটা ফেস ওয়াশ, একটা, এগুলো মিলিয়ে তো আপনার 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেলস করতে বলতেছি না। প্রত্যেকটা মানুষ মাত্র মাত্র 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট যদি পারচেস করে, তাইলে চতুর্থ মাসের পরে আপনার টিমে সেলস টার্নওভার হতে পারে 27,99,000 টাকা। কেউ প্রোডাক্ট বিক্রি করেনি বন্ধুরা, কেউ প্রোডাক্ট বিক্রি করেনি, শুধুমাত্র ব্যবহারের, বাসার ব্যবহারের প্রোডাক্টটা পারচেস করছে। আপনি একটু ইজি ভাবে দেখেন, আপনি বাসায় বসে আছেন, আপনার কোনো দোকান নেই, আপনার কোনো অফিস নেই, কোনো কিছু নেই,
সবকিছু কোম্পানির। আপনি জাস্ট প্রোডাক্ট ব্যবহার করবেন, এরকম 6 জন ব্যক্তিকে সুযোগ করে দিবেন, তাদের মাধ্যমে মাল্টিপল আরো যদি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আছে তাদেরকে সেকেন্ডারি ইনকামের অপরচুনিটি দিলেন, সবাই শুধু এটা ব্যবহার করবে, প্রত্যেকেই তার রেশিও অনুযায়ী ইনকাম পাবে। বাট ওই মাসে আপনার ইনকাম হতে পারে 2,20,000 টাকা প্লাস। কত টাকা? 2,20,000 টাকা প্লাস ওই মাসে আপনার কি ইনকাম হতে পারে। বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, আপনি কেন টেনশন করতেছেন, কেন চিন্তা করতেছেন, কেন হতাশার মধ্যে আছেন? আজকে এই প্রোগ্রামে আমরা 100+ মানুষ আছি। প্রত্যেকটা মানুষ যদি আজকে দায়িত্ব নেই, 100 মানুষও যদি দায়িত্ব নেই যে বাংলাদেশে যারা হতাশার মধ্যে আছে, যারা চিন্তাগ্রস্তর মধ্যে আছে, যে প্রত্যেককে আমরা আমাদের সার্কেলের ভিতরে যারা আছে তাদেরকে একটা সেকেন্ডারি ইনকামের সুযোগ করে দিব। একটু থিঙ্কিং করেন, লাইফটা আপনার চেঞ্জ হয়ে যাবে এবং যারা এখানে আসবে তাদের লাইফও বিশাল পরিবর্তন আসবে এবং তাদের ফ্যামিলি সচ্ছলভাবে চলবে। বন্ধুরা আমি এখানে যদি 100% টাইমিং মিলে 2,20,000 টাকা, কিন্তু 4 মাস পরে যদি আপনার 50,000 টাকাও ইনকাম আসে, কি খারাপ হবে? তাহলে 20% কাজ হইলেও তো আপনার 50,000 টাকা ইনকাম আসতে পারে। একটু খেয়াল করেন, একটু ইমাজিন করেন, লাইফটা অনেক পরিবর্তন হয়ে যায়। সো এই টাকাটা কিভাবে আসবে? আমাদের কোম্পানি প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড 9 ধরনের ইনকাম দিয়ে থাকে। যেই 60% প্রফিট হয়, বিজ্ঞাপন নাই, এজেন্ট নাই, হোলসেলার নাই, রিটেলার নাই, সেখান থেকে 60% এই 9 ধরনের সিস্টেমের মাধ্যমে বন্টন করে থাকে। প্রথম হচ্ছে কি রিটেল প্রফিট 10 to 20%, প্রোডাক্ট পারচেজের সময় আপনি 10 থেকে 20% কি পেয়ে যাবেন, সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে পারফরমেন্স বোনাস, আপনি আপনি যখন এখানে রেজিস্টার করবেন তখন থেকে 5% কি আপনি প্রথম যে প্রোডাক্ট পারচেজ করবেন ওইটা থেকেও মাস শেষে 5% পাবেন। 5 থেকে 11% হচ্ছে কি পারফরমেন্স বোনাস। থার্ড হচ্ছে ডিরেক্টের বোনাস, যেটা গ্লোবাল সেলস থেকে দেওয়া হয়। বন্ধুরা পৃথিবীর কোন কোম্পানিতে গ্লোবাল সেলস এত সহজে যাওয়া যায় না। এই যে আমাদের আরো 20টা দেশে ব্যবসা হবে, টোটাল বিশ্বব্যাপী প্রেস্টিজের যত জায়গায় ব্যবসা হবে, আপনার টিম সেল এবং গ্লোবাল সেলস থেকে আপনাকে একটা অংশ পাবেন। চতুর্থ নম্বরে যেটা হচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস, বিজনেস বিল্ডিং বোনাস যেটা 14% গ্লোবাল সেলের একটা অংশ। 5 নম্বরে যেটা হচ্ছে লিডারশিপ ওভাররাইডিং বোনাস, যেটা 16%, এটাও গ্লোবাল সেলস থেকে কি একটা অংশ দেওয়া হবে। 6 নম্বরে যে বিষয়টা হচ্ছে ট্রাভেল ফান্ড, স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু ঘুরতে চায় দেশ বিদেশে, কিন্তু সোর্স নাই, কোনো সুযোগ নাই। প্রেস্টিজের মাধ্যমে আমি একটু আগে দেখাইছি 15,000 ব্যক্তি অলরেডি ফরেন ট্রিপ করছে। সো বন্ধুরা যারা ব্যবসাটা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অথবা করবেন, তাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে আপনি পাসপোর্টটা রেডি রাখেন, পাসপোর্টটা রেডি করে রাখেন। প্রেস্টিজের প্রতি বছর 2টা ট্যুর হয়, এই ট্রাভেল ফান্ডের মাধ্যমে ট্যুরে যাওয়ার সুযোগ আছে। সো একটু আগে বলছিলাম যে 6,000 ব্যক্তি গাড়ি অ্যাচিভমেন্ট করছে কিভাবে। আমাদের আছে কার ফান্ড, এই কার ফান্ডটা 5%, এই কার ফান্ডটা 5% দেওয়া হয়। এটা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলা দেওয়া হয়। যারা নতুন আছেন, যারা আমন্ত্রণে আছেন, তার সাথে আলোচনা করে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে নেবেন। 7 নম্বরে যেটা হচ্ছে হাউস ফান্ড, 7 নম্বরে হচ্ছে হাউস ফান্ড 3%, 8 নম্বরে হাউস ফান্ড 3%, 9 নম্বরে হচ্ছে এলিট ক্লাব বোনাস। সো বন্ধুরা আমি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি এই কোম্পানির সাথে সেকেন্ডারি ভাবে পার্ট টাইম হিসাবে শুরু করেন, 2-4-5 বছর লেগে থাকেন, আপনার এনাদার কোনো চিন্তা করার দরকার আছে? আপনার দেখেন রেগুলার ইনকাম আসতেছে, ব্যাংক ব্যালেন্সের জন্য আলাদা ইনকাম আসতেছে, লিডারশিপ ওভাররাইডিং বোনাস আসতেছে, আপনি বিদেশ বিদেশে ভ্রমণের জন্য আসতেছে, গাড়ির জন্য ফান্ড আছে, হাউসের জন্য ফান্ড আছে, ফিউচারের জন্য আপনি সঞ্চয় করার জন্য 2% ক্লাব বোনাস আছে। সো আমরা কি সবাই বিজনেসটা মনোযোগ সহকারে করতে পারি না? কি করতে পারি তো? সবাই করতে পারি? সো আমরা মনোযোগ সহকারে তাহলে বিজনেসটা ভালোভাবে করতে পারি বন্ধুরা। তো আমরা যদি একটু দেখি তাইলে ইউ ওয়ান্ট টু দিস অপরচুনিটি, আপনি কি এই অপরচুনিটিটা নিতে চাই, এই অপরচুনিটিটা কন্টিনিউ করতে চাই?
তাহলে কিভাবে ভেস্টিজের মানুষকে কিভাবে আপনি জয়েন করবেন? ফ্রি জয়েনিং। আপনি শুধু এনআইডি আর বার্থ রেজিস্ট্রেশন দিয়ে রেজিস্ট্রেশন করবেন, অথবা এজ 18 বছর প্লাস থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, পোস্টাল কোড, পিন কোড থাকবে, প্লাস হয়ে গেল। রেজিস্টারের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সো আমরা যারা নতুন আছি তারা আজকে দেখবো, তারা শুরু করে দিব, এবং প্রত্যেকেই বলবো আমাদের কোম্পানি আজকেও কি আমাদের কিছু প্রোডাক্ট আছে, 20 মিস্টার অফ মিলান একটা প্রোডাক্ট আছে, কালার কসমেটিক 20% ছাড় আছে, এবং আমাদের প্রতি মাসে রিপারচেজ অফার থাকে। এগুলার বাইরেও ওই রিপারচেজ অফার যেটা 17 তারিখ থাকে এটাকে 25 তারিখ পর্যন্ত করা হয়েছে। আমি এখনো বলবো যারা পুরাতন আছে এখনো ফ্যামিলির প্রোডাক্ট পারচেজ করেন নাই, আগামীকালকে দিন মধ্যে করে নেন। আর যারা নতুন আসছেন তারাও 30 বিবি অথবা 60 বিবি আপনার সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আলোচনা করে প্রোডাক্ট পারচেজ করে ফেলুন। শুধু পারচেজ করে ফেলুন, পারচেজ করে নিজে ইউজ শুরু করে দেন, আপনার ব্যবসা স্টার্ট হয়ে গেল। আপনার ব্যবসা কি হয়ে গেল? স্টার্ট হয়ে গেল। আমরা কি বিজনেসটা করতে চাই? সো আমি প্রত্যেকেই বলবো, প্রত্যেকেই অনুরোধ করব যে যাদের আলোচনা আছে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা এখানেই শেষ। বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকলে যাদের আমন্ত্রণে আসছেন তাদের আমন্ত্রণের মাধ্যমে কি আমরা এই প্রশ্নগুলা জেনে নিব। তো এর মাধ্যমে আমাদের অলরেডি আমরা বলছিলাম 40 মিনিটের মধ্যে কি করব, শেষ করব। আমাদের কিন্তু 8:30টায় শুরু করছি, 40 মিনিট অলরেডি কি কমপ্লিট হয়ে গেছে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভেস্টিজে আপনার কেরিয়ার অনেক সুন্দর করার জন্য বিভিন্ন ধাপে ধাপে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করার জন্য বিশেষ করে আমি প্রস্তুত আছি। আপনি ব্যবসাটা কিভাবে সহজ হবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তো আজকে এখানে কোনো কোশ্চেন নিব না, কোনো আলোচনা নিব না। পরবর্তীতে আমাদের নেক্সট আরো বিভিন্ন ক্যাটাগরির প্রোগ্রাম থাকবে। তারপরে যদিও চ্যাট বক্সে কিছু লেখা আসছে, দেখি এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু বিষয় থেকে থাকলে আমি কি প্রোডাক্ট কিনবো কোথা থেকে, আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে আলোচনা করলে যার মাধ্যমে মেসেজটা পাইছেন ও মেসেজটা দিয়ে দিবে, রাইট, যে আপনার সংশ্লিষ্ট কোথায় আমাদের স্টক পয়েন্ট আছে। ঠিক আছে, এরপরে ইয়েস জয়েন করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রত্যেককেই বলবো যারা স্টার্ট করতে চান, ভালো কাজে দেরি করতে নেই, যেখানে কোনো লস নেই, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, সো দেরি কেন বন্ধুরা, শুরু করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভেস্টিজের মাধ্যমে নিজের কেরিয়ার করবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উইশ ইউ ওয়েল।